5ই আগস্টের পর কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল, আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাশ, ধর্ষক এবং 2 নম্বর 6 নম্বরদেরকে আর ক্ষমতায় রাখতে চায় না। উদ্ধাহত এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে নগরীর শীতলাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন মুক্তিযোদ্ধা AMG কবির ফুলুর ছেলে আশিক ও তার ভাইয়ের ছেলে সৌরভ। আহতরা জানান, গতকাল রাত 12:30টার দিকে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু ও তার কর্মীরা তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা মুক্তিযোদ্ধা AMG কবির ভুলুকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা বসত ঘরের জানালার গ্লাস ভাঙচুর করে। বাধা দিতে গেলে মারধর করা হয় তার স্বজনদের। এ সময় 3 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও করেন ভুক্তভোগীরা। কাঠের ছিল, ওইটা দিয়ে আমারে প্রায় 5-7টা বাড়ি মারছে। ওই আমাদের এলাকার একটা ভাই আছে মিঠু ভাই, ওনারেও বাড়ি মারছে, আমার চাস্তো ভাইরেও বাড়ি মারছে। বুলুরে আজকে মারমু, ঠিক আছে, কইতে আছে তোর আজকে মারি দিলাম। কি হয়েছে ক? ও ধাক্কা দিয়ে ঘরে ঢুকতে গেছে। আমরা তো অরিজিনালি স্বাধীনতা যুদ্ধ করেছি, বাংলার মানুষ শান্তিতে থাকুক। এই হামলা আজকে আমার বাসায়, দ্যাট ইজ দেশটা কোথায় কঙ্কাল হয়ে গেছে, চোখের পানি পড়ে। এদেরকে থানায় যাই লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে যে সিচুয়েশন আছে, যারা দেখলাম যে জানালা ভাঙচুর হয়েছে, বাইরে থেকে এসে। পটুয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা না নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। দুপুরে অভিযোগ জানিয়ে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। জানানো হয়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে গেল 5 আগস্ট তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জেলা যুবদল নেতা রিমানুল ইসলাম রিমু ও সাইফুল মৃধার নেতৃত্বে 30-40 জন হামলা চালায়। ভাঙচুরের পর লুট করা হয় প্রায় 40 লাখ টাকার মালামাল। পরে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মামলার পরামর্শ দেয়। আদালতে 2টি মামলা করে ভুক্তভোগী। এরপর আদালত 24 ঘন্টার মধ্যে থানায় মামলা নেওয়ার নির্দেশ দিলেও এখনও মামলা নেয়নি সদর থানার ওসি। এদিকে মামলা করে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেন ওই ব্যবসায়ী। এদিকে ওসি জসিম উদ্দিন জানান, বিভিন্ন ব্যস্ততায় মামলা নিতে পারেননি তিনি। কোম্পানির ডিস্ট্রিবিউটরের গোডাউন এর ঘর